ভক্ত স্বরূপ রায়ের বাড়িতে প্রভুর গমন, 168 পৃষ্ঠা। তাহলে এইখানে এই ব্রাহ্মণ যখন মুখে দন্ত, গলায় কান্থা নিয়ে, মানে মুখে দন্ত মানে মুখে ঘাস, মুখে তৃণ নিয়ে আর গলায় গামছা ছেঁড়া কাঁথা নিয়ে রাস্তায় দাঁড়াইছে, জাতিতে ব্রাহ্মণ। ঠাকুর তখন হীরামনের কাছে জিজ্ঞেস করছে যে ওর বাড়ি কি যাওয়া উচিত? তখন বলছে হ্যাঁ আমাদের যাওয়া উচিত। বল তাহলে চলো ঠাকুরের বাড়ি, মানে ব্রাহ্মণের বাড়ি। ঠিক আছে, এখানে সব ভক্তগণ হুটে পরিধ্বনি দিয়ে হীরামন চলিলেন অগ্রবর্তী হয়ে। অধিকারী গোস্বামী গলে কাতা ছিল, সেই কাথা হীরামন মাতাইল। এখন ওই যে কাঁথা ওর গলায় ছিল, সেই কাঁথাটা হীরামন নিয়ে মাথায় বাঁধল। ঠিক আছে, প্রভু হরি চাঁদ কয়ে হীরামন জয়, জানো না কি জন্যে কাঁথা লইয়েছে মাথায়। তাহলে এখানে আমরা ঠাকুরের নামে জয়ধ্বনি, ঠাকুর ও ভক্তের নামে জয়ধ্বনি দিচ্ছে যে ও দেখো এই কান্থা মাথায় নিয়েছে, কিসের যে কি হয়। হ্যাঁ, আমি তো ভিত্ত দাস রূপে অগ্রে পাঠাইয়াছে। ঠাকুর আগে যায়, আগে হীরামনকে দিয়েছে। তা আমি তো ভিত্ত চাকর, ওকে তো আগে পাঠাইছি। তো ও যখন কাঁথা নিয়েছে তখন দেখো কি হয়। মহাপ্রভু কহে অগ্রে যাক হীরামন, অধিকারী করতার পশ্চাতে গমন। আমি যাব তব পিছে আনন্দ হৃদয়, তার পিছে যাবে দশরথ মৃত্যুঞ্জয়। আর সব ভক্ত যাবে তাহার পশ্চাতে, গোলক যাউক তার যথা ইচ্ছা মতে। তুমি মম অগ্রে থেকে গান ধরে দাও, নেচে গিয়ে স্বরূপের বাড়ি চলে যাও। অধিকারী গোস্বামী ধরিল সংকীর্তন, পশ্চাতে দোহারি করে যত ভক্তগণ। এই ভাব কখনো কখনো হয়। সোয়ালিকে আমরা এই কোথাও গেলে শুধু ডঙ্কা কীর্তন করতে করতে যাই, ঠাকুরের লীলাগীতিও করা যায়, গানও করা যায় মাঝে মধ্যে। ঠিক আছে, এটা ভাব জগৎ, কারণ এখানে কোনো কিছু খাটে না। তাই তো ওখানে বলেছে, দেখে সেই রসরাজ পাগলের কাজ, করণ কারণ গেছে ধুয়ে। এখন এই যে করণ কারণ, সন্ধ্যা, আহ্নিক, পূজা আদি, এই যা তারক গোসাই লিখেছে, তারক গোসাই নিজেই পাগলের কাণ্ড দেখে সব ভুলে গেছে, ও ধুয়ে গেছে, মুছে গেছে। তাই এগুলো ভাব জগৎ। কখন ভক্তের মনে কি ভাব ওঠে এ বলা বড় দায়। যেমন ঠাকুর বলছে যে গান ধরো, হরিনাম করতে করতে বলছে গান ধরো। অধিকারী কণ্ঠধ্বনি সিংহের গর্জন, মৃত্যুঞ্জয় দশরথ তাদৃশ্য দুজন। আর সব ভক্তগণ পিছে পিছে যায়, বিমিনাথ কণ্ঠধ্বনি মহাহস্তি ফিরায়। সব জিনি যায় ধ্বনি গোলক গোসাই, জ্বলন্ত
পাবক যেন অগ্রে পিছে ধাই। জয় হরি বল মন গৌর হরি বল, সব ভক্ত মধ্যে গোলকের এই বল। এখন গোলক কিন্তু জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল বলে, আর আমরা তো শুধু হরি বল বলি, তাই না? সব ভক্ত গণে গায়ে সুমধুর দুয়া, হেলিয়া দুলিয়া নাচে গোবিন্দ মতুয়া। এই গোবিন্দ মতুয়া দ্বাদশ পাগলের একজন। বিমুখ হইয়া পিছে মাথা নুয়াইয়া, কক্ষ বাদ্য বুড়বুড়ি দুবাহু তুলিয়া। তখন তার ওই যন্ত্রপাতি পাওয়া যেত না, বগল বাজাইয়ে, হাড়ি বাজাইয়ে, মাটির হাড়ি বাজাইয়ে এই সমস্ত গান বাজনা হতো। তাহা শুনি মঙ্গল সে বুড়বুড়ি দেন, বুড়বুড়ি করিতে বদনে ওঠে ফ্যান। যেমন বদন যখন ঠাকুরের নাম করত, তখন এই বদনের মুখের ছাদ কবজাইয়ে ঠাকুরের রঙে সব লাগতো। ঠাকুর সেগুলো কি করত? যত্ন করে সারা গায়ে সেগুলো মাখ। আর আমরা কোথাও কীর্তনে গেলে কপ তো পাড়া দূরের কথা, কারো গায়ে যদি একটু ধাক্কা লাগে তা আমরা কীর্তন খোলা থেকে বেরোয়েছি, ঠিক আছে? তাহলে কি ধৈর্য, কি সহ্য! ঠাকুরের ভক্ত তার থুতু কপ যাচ্ছে, অথচ যার থুতু কপ ঠাকুরের গায়ে যাচ্ছে সে কিন্তু জানে না। আরো জানে না কেন? আমার অশ্বিনী গোসাই বলেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব করে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে ঈশান। তাহলে এই চিদানন্দের নিশান উড়তে গেলে অজ্ঞান সজ্ঞান বাহ্য জ্ঞান কোনো জ্ঞান থাকলে হবে না। তা আগে ভক্তরা যখন কীর্তন করত তখন তাদের দেহে কোনো অন্য কোনো জ্ঞান চেতনা বোধ ছিল না, একটাই জ্ঞান ছিল হরিনাম, একটাই বলছিল হরিনাম। তখন কে কার গায়ে ঘা লাগলো আর কার গায়ে থুতু লাগলো তা তারা জানতো না। সব ভক্ত লইলাম করে লম্প লম্প লম্প, ঠিক জানো তাহাতে হতেছে ভূমিকম্প।